দর্শক, রাজধানী জুড়ে এখনো তেলের পাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ সারি। আমদানির ঘোষণার পরও মিলছে না স্বস্তি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, জানতে চাই আপনি কোন এলাকায় আছেন, সেখানে কি পরিস্থিতি, ফিলিং স্টেশনগুলোতে কেমন ভিড় এই মুহূর্তে দেখছেন, সবশেষ জানাবেন। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। সোহা, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাতে। এই বাসস্ট্যান্ড এলাকার যে পাম্পটি রয়েছে, এই পাম্পটিতে আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে প্রায় কয়েকশো মোটরসাইকেল দেখছি, যারা এই যে তেলের পাম্পে অকটেন নেওয়ার জন্য এসেছেন এবং তারা কিন্তু অকটেন পাচ্ছেন না। এবং শুধু এই পেট্রোল পাম্পই নয়, টাঙ্গাইলের এই সদর উপজেলায় 14টি পেট্রোল পাম্প রয়েছে। 14টি পেট্রোল পাম্পের অধিকাংশ পেট্রোল পাম্পেই কিন্তু এই অকটেনটি দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হচ্ছে। তাদের কথা, এই যে পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে এই পেট্রোল যে পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে অকটেন না থাকার কারণে তারা এই পেট্রোল ডিজেল সহ অন্য যে তেলগুলো সেইগুলো তারা দিতে পারছেন, কিন্তু অকটেনটি দিতে পারছেন না। এছাড়াও আমি সকাল থেকে এই পাম্প সহ আশেপাশে আরো কয়েকটি পাম্পে আমি ঘুরেছি, সেখান থেকে দেখেছি যে একটির পর একটি মোটরসাইকেল সহ বিভিন্ন যে যানবাহন, সেই যানবাহনগুলো কিন্তু এই পাম্পগুলোতে আসছেন এবং সরকার ঘোষিত যে নির্ধারিত লিটার দেওয়া আছে সেই মূল্যে কিন্তু তারা এই লিটারগুলো তেলের লিটার হিসেবে কিন্তু তারা বিভিন্ন যানবাহনে তেল দিচ্ছেন। এছাড়াও আমি যে সাধারণ যারা এই মোটরসাইকেল ব্যক্তিগত প্রাইভেট কার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এই স্বল্প যে লিটার তেল দেওয়া হচ্ছে, এই লিটারে তাদের তেলে কিচ্ছু হচ্ছে না, যে কারণে কিন্তু তারা অনেকটাই হতাশ। এবং এই পরবর্তী সময়ে যেন এই যে পেট্রোল পাম্পের মালিক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই পর্যাপ্ত পরিমাণের যে তেল সরবরাহ না থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু গত কয়েকদিন ধরে রয়ে গেছে। এই ছিল টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি। সোয়া। মাসুদ টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন। সবশেষ ধন্যবাদ আপনাকে।